আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা একদম সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে আবার ইলিশ মাছের মাথা দিয়ে কাঁকরোল রান্না। তো সবাই দেখতে থাকো। এখন আমি ইলিশ মাছের তেলটা যে কড়াই ছিল ওই তেলটাতেই আমি পেঁয়াজ একটা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হলে তারপর আমি কাঁকরোলটা দেব। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি কাঁকরোল কাটা যে আলুও অল্প করে দিয়েছি, তো একসঙ্গেই আমি হালকা তেলেতে ভেজে নেব। ইলিশ মাছের তেলটা দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো। তো এইভাবেই আমি কাঁকরোলটা রান্না করেছি। তোমরা কিভাবে করো প্লিজ কমেন্টে জানিও। আর যারা যারা নতুন আসছো আমার ভিডিও দেখছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো। তো কাঁকরোলটা এখন ভাজা ভাজা হয়েই গেছে অনেকটা। আমি এখন দিয়ে দেব 1 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। কেন কম করে মশলাটা দিচ্ছি, কারণ ইলিশ মাছ যে কড়াটাই ভেজেছিলাম অনেকটাই মশলা হয়েছিল, তাই জন্য আমি অল্প করে মশলা দিলাম। একদম অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো এখানে আমি প্যাকেটের জিরার গুঁড়া দিয়েছি, তোমরা চাইলে ঘরোয়া জিরার গুঁড়া দিতে পারো। তো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। অল্প জল দিয়ে আমি মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। একদম সিম্পল রেসিপি, তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো। আর কাঁকরোল রান্না চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো। আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। তো এখন আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের মতো। ঢাকা দিয়ে তারপর 10 মিনিট পরে আমি ঢাকা খুলে, তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দেবো যাতে সিদ্ধটা হয়। তারপর আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের রাখলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো রান্নাটা হয়ে গেছে, এখন তোমরা দেখো। তো ইলিশ মাছের মাথাটা যখন দিয়েছি দেখাতে ভুল হয়ে গেছি, তবে সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।